আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের খুব বেশি মিষ্টি খেতে মনে চায়, কিন্তু সে সময় বাসায় না থাকার কারণে খেতে পারি না। আজ আমি আপনাদের সাথে মুড়ি দিয়ে মিষ্টি রেসিপি শেয়ার করব। একদমই বাসায় থাকা সবগুলো উপকরণ দিয়ে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো খেতে একদমই কেনা মিষ্টির মতো হয়ে থাকে। প্রত্যেকটা মিষ্টির মধ্যে রস গিয়ে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে থাকে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে বানানো। মুড়ির মিষ্টি বানানোর জন্য প্রথমে লাগবে মুড়ি। আমি 3 কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। মুড়িগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ। দুধের পরিমাণ যত বেশি দিবেন মিষ্টিটা খেতেও তত বেশি মজার হবে। তারপর দিচ্ছি একটা ডিম। চিনি দিয়েছি 1/3 কাপ। বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে মিষ্টির জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই দুধটা অল্প অল্প করে মিক্স করতে হবে। আমার এই মুড়ির ব্যাটারটা হয়ে গেছে। এখন এই ব্যাটারটা রেস্টে রাখবো 30 মিনিট। আধা ঘন্টা পর আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি লম্বা মিষ্টি বানিয়েছি, আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। আমার একটা মিষ্টি বানানো হয়ে গেছে। এভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। এখন মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। এজন্য 1 কাপ চিনির সাথে 1 কাপ পরিমাণ পানি দিলাম। আর দিচ্ছি 2টা এলাচ। এখন 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই মিষ্টির জন্য শিরা একদম রেডি হয়ে যাবে। মিষ্টির জন্য শিরা হয়ে গেছে। এখন প্যানে তেল দিয়ে সঙ্গে সঙ্গেই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার আগেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। ধীরে ধীরে একদম লো হিটে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে মিষ্টিগুলো ভাজতে। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সেই মুহূর্তে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এখন শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলো নেড়েচেড়ে রসে ডুবিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো রেস্টে রাখবো 1 ঘন্টা। 2 ঘন্টা রাখলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। মিষ্টির মধ্যে রস প্রবেশ করে একদম সফট মিষ্টি হয়েছে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কেনা মিষ্টির মতো হয়েছে ভেতরটা। আর মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে রয়েছে। আপনারা বাসায় খুবই সহজে এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন, কিংবা হুট করে বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।